রাশি, আপনার জন্য আজকের এই বার্তাটি একেবারেই সাধারণ কোনো বার্তা নয়। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬, এই সময়টাকে ঘিরে আপনার জীবনের কিছু পুরনো ঘটনা, কিছু না বলা কথা এবং কিছু মানুষের আচরণ নতুন করে সামনে চলে আসতে পারে। এমন একজন মানুষ, যাকে আপনি হয়তো মনে করেছিলেন আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, সেই মানুষটির নাম বা কোনো খবর হঠাৎ আপনার সামনে আসতে পারে। আর সেই মুহূর্তে আপনি নিজেই হয়তো কয়েক সেকেন্ডের জন্য থমকে যাবেন। কারণ আপনি ভাবতেও পারেননি যে এতদিন পর আবার সেই মানুষটির কথা আপনার সামনে আসবে। কুম্ভ রাশি, আপনার জীবনে গত কিছু সময় ধরে এমন অনেক ঘটনা ঘটেছে যার উত্তর আপনি এখনও খুঁজে পাননি। কারও আচরণ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে ভুল বুঝেছে, আবার কেউ হয়তো আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও সময়ের সঙ্গে আপনাকে একা করে দিয়েছে। আপনি অনেক কিছু মুখে প্রকাশ করেননি। নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দিয়েছেন। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, কিন্তু রাতের নীরবতায় আপনার মন বারবার ফিরে গেছে সেই পুরনো ঘটনাগুলোর কাছে। আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন যে যা চলে গেছে তা চলে গেছে, কিন্তু মন সবসময় যুক্তির কথা শোনে না। আর ঠিক এখানেই শুরু হচ্ছে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পুরনো সম্পর্ক, অসমাপ্ত যোগাযোগ এবং অতীতের কিছু মানুষের প্রভাব আবার সামনে আসতে পারে। যে অধ্যায় আপনি শেষ বলে ধরে নিয়েছিলেন, সেই অধ্যায়ের কোনো একটি পৃষ্ঠা যেন আবার খুলে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে অতীতের মানুষ অবশ্যই ফিরে আসবে। বরং এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে সেই মানুষটির কথা আবার মনে করিয়ে দেবে এবং আপনাকে নিজের অতীতের সিদ্ধান্তগুলো নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি হয়তো হঠাৎ একটি ফোন পাবেন। হয়তো কোনো পরিচিত মানুষের কাছ থেকে সেই ব্যক্তির খবর শুনবেন। হয়তো সোশ্যাল মিডিয়ায় তার কোনো ছবি বা নাম আপনার চোখে পড়বে। অথবা এমনও হতে পারে, বহুদিন পর রাস্তায়, কোনো অনুষ্ঠানে কিংবা পরিচিত কোনো জায়গায় হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল। তখন আপনার মনের ভেতরে যে অনুভূতি তৈরি হবে, সেটাকে আপনি সহজে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আর থাম্বনেইলে যে কথাটি বলা হয়েছে, নাম শুনলে চমকে উঠবেন, তার আসল ইঙ্গিত এখানেই। এমন একটি নাম, যেটিকে আপনি নিজের মন থেকে সরিয়ে রাখার চেষ্টা করেছেন, সেই নামটি আবার আপনার কানে আসতে পারে। আপনি হয়তো ভাববেন, এতদিন পর আবার কেন? এই প্রশ্নটাই আপনার মনে সবচেয়ে বেশি ঘুরবে। কুম্ভ রাশি, আপনাদের মধ্যে অনেকেই নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না। আপনি কাউকে ভালোবাসলেও সবসময় সেটা মুখে বলতে পারেন না। কাউকে মিস করলেও ফোন করার আগে ১০ বার ভাবেন। কেউ আপনাকে কষ্ট দিলেও অনেক সময় সরাসরি ঝগড়া না করে চুপ করে সরে যান। কিন্তু আপনার এই নীরবতাকে অনেক মানুষ ভুলভাবে বোঝে। তারা ভাবে আপনি হয়তো কিছুই অনুভব করেন না। অথচ সত্যিটা হল, আপনি অনেক কিছু অনুভব করেন, শুধু প্রকাশ করেন কম। এই কারণেই আপনার জীবনে কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনার মনে হতে পারে, আমি তো সবকিছু শেষ করে দিয়েছি, কিন্তু অন্য প্রান্তের মানুষটি হয়তো সেইভাবে শেষ করতে পারেনি। সে হয়তো নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু কোনো একটি জায়গায় আপনার স্মৃতি রয়ে গেছে। হয়তো সে কাউকে কিছু বলেনি। হয়তো নিজের ভুল স্বীকার করেনি। কিন্তু মনে মনে বারবার সেই পুরনো কথোপকথনগুলো মনে করেছে। এই সময়ে সেই লুকিয়ে থাকা অনুভূতির কোনো ইঙ্গিত আপনার সামনে আসতে পারে। কুম্ভ রাশি, বিশেষ করে যারা অতীতে কোনো সম্পর্কের কারণে গভীরভাবে কষ্ট পেয়েছেন, তাদের জন্য এই সময়টা আবেগের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি বুঝতে পারবেন যে সব সম্পর্কের শেষ একইভাবে হয় না। কোনো সম্পর্ক শেষ হয় দূরত্ব দিয়ে, কোনো সম্পর্ক শেষ হয় ভুল বোঝাবুঝিতে, আবার কোনো সম্পর্ক শেষ হলেও মানুষের মনে তার ছাপ থেকে যায়। আপনার ক্ষেত্রেও এমন কোনো সম্পর্ক থাকতে পারে যার শেষটা আপনি আজও মেনে নিতে পারেননি। হয়তো আপনি কাউকে ভালোবেসেছিলেন কিন্তু পরিস্থিতির কারণে তাকে ছেড়ে দিতে হয়েছিল। হয়তো পরিবার বাধা দিয়েছিল। হয়তো অর্থনৈতিক সমস্যা ছিল। হয়তো দূরত্ব তৈরি হয়েছিল। হয়তো তৃতীয় কোনো ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল। আবার এমনও হতে পারে, আপনি নিজেই রাগের মাথায় এমন কিছু কথা বলেছিলেন যার জন্য পরে অনুশোচনা হয়েছে। কিন্তু সময় চলে গেছে। আজ সেই মানুষটি আপনার জীবনে আছে কিনা, আপনি জানেন না। তার সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা,
সেটাও হয়তো পরিষ্কার নয়। কিন্তু ১ আগস্ট থেকে ১৫ আগস্টের এই সময়সীমা আপনাকে নিজের আবেগের দিকে আবার তাকাতে বাধ্য করতে পারে। এবার আসি সেই কথায়, কেউ আপনাকে আজও ভুলতে পারেনি, এটাকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নয়, বরং জ্যোতিষীয় ইঙ্গিত ও আত্মবিশ্লেষণের একটি সম্ভাবনা হিসেবে দেখুন। কারণ আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন যার সঙ্গে আপনার সম্পর্ক অসম্পূর্ণ ছিল। সেই মানুষটি হয়তো আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো স্মৃতি তাকে বারবার আপনার কাছে ফিরিয়ে নিয়ে যায়। আপনার বলা কোনো কথা, আপনার হাসি, আপনার সঙ্গে কাটানো কোনো নির্দিষ্ট দিন, এসব তার মনে এখনও থাকতে পারে। আপনি হয়তো জানেনই না যে অন্য একজন মানুষ আপনার কথা মনে করে কষ্ট পাচ্ছে। আপনি হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত। কাজ, পরিবার, অর্থ, ভবিষ্যৎ সবকিছু সামলাতে গিয়ে আপনি অতীতের কথা ভুলে থাকার চেষ্টা করছেন। কিন্তু ভাগ্যের কিছু সময় আমাদের এমন জায়গায় ফিরিয়ে নিয়ে আসে যেখানে আমরা নিজেদের পুরনো সিদ্ধান্তগুলোকে নতুন চোখে দেখতে পারি। এই সময় আপনার ফোনের দিকে নজর রাখুন। কোনো অপ্রত্যাশিত মেসেজ আসতে পারে। কোনো পুরনো পরিচিত যোগাযোগ করতে পারে। এমন কেউ হঠাৎ আপনার সঙ্গে কথা বলতে পারে যার সঙ্গে আপনার বহুদিন কোনো যোগাযোগ নেই। তবে কোনো মেসেজ এলেই আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। আগে বুঝুন মানুষটি সত্যিই পরিবর্তিত হয়েছে কিনা। কারণ কুম্ভ রাশি, আপনার সবচেয়ে বড় শিক্ষা এখানেই। শুধু কেউ ফিরে আসছে বলেই তাকে আবার জীবনে জায়গা দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। কেউ আপনাকে মিস করছে মানেই সে আপনার জন্য সঠিক মানুষ, এটাও সত্যি নয়। কেউ আপনার নাম মনে রেখেছে মানেই আপনার সঙ্গে তার ভবিষ্যৎ আছে, এটাও ধরে নেওয়া উচিত নয়। এই সময় আপনাকে নিজের মূল্য বুঝতে হবে। যে মানুষ আপনাকে একবার কষ্ট দিয়েছে, সে যদি আবার আপনার জীবনে আসে, তাহলে তাকে শুধু পুরনো স্মৃতির কারণে গ্রহণ করবেন না। দেখুন সে নিজের ভুল বুঝেছে কিনা। দেখুন সে আপনার প্রতি সম্মান দেখায় কিনা। দেখুন তার কথার সঙ্গে তার কাজের মিল আছে কিনা। কারণ কুম্ভ রাশি, আপনি এমন একটি সম্পর্কের যোগ্য যেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হবে না। আপনার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থ ও কর্মক্ষেত্র। ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে আপনার কাজের জায়গায় কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। কারও কাছ থেকে নতুন দায়িত্ব আসতে পারে। আপনার কাজের প্রশংসা হতে পারে। আপনি যে পরিশ্রম এতদিন করেছেন, তার ফল ধীরে ধীরে চোখে পড়তে পারে। তবে একই সঙ্গে এমন কিছু মানুষও থাকতে পারে যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না। আপনার আশেপাশে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, এমনটা ধরে নেবেন না। কেউ সরাসরি আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরিকল্পনা সম্পর্কে অতিরিক্ত তথ্য অন্যের কাছে পৌঁছে দিতে পারে। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক সিদ্ধান্ত, নতুন কাজের পরিকল্পনা বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সবার সঙ্গে আলোচনা না করাই ভালো। বিশেষ করে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন, চাকরি পরিবর্তনের কথা ভাবেন, নতুন কোনো বিনিয়োগ করতে চান অথবা বড় কোনো কেনাকাটার সিদ্ধান্ত নিতে চান, তাহলে আবেগের বদলে হিসাব করে এগিয়ে চলুন। কারণ এই সময় আপনার সামনে সুযোগ যেমন আসতে পারে, তেমনি ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও থাকতে পারে। কুম্ভ রাশি, আপনার জীবনে অর্থ আসার সম্ভাবনা থাকলেও অর্থ ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে। বাড়ির কোনো প্রয়োজন, পরিবারের কারো জন্য খরচ অথবা পুরনো কোনো বকেয়া মেটানোর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই হাতে টাকা এলেই সবটা খরচ করে ফেলবেন না। আপনি যদি চাকরি করেন, তাহলে ঊর্ধ্বতন কারও নজরে আপনার কাজ আসতে পারে। আপনার দায়িত্ব বাড়তে পারে। প্রথমে বিষয়টি চাপের মনে হলেও পরে বুঝতে পারবেন যে এই অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতে আপনার উন্নতির দরজা খুলে দিয়েছে। আর যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পুরনো কোনো যোগাযোগ থেকে নতুন সুযোগ আসতে পারে। এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আগে কাজ করেছিলেন, সে আবার যোগাযোগ করতে পারে। তবে কোনো চুক্তি বা বড় লেনদেন করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নেবেন। এবার পরিবার। পরিবারের মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমন একটি কথা সামনে আসতে পারে যা এতদিন কেউ বলতে চাইছিল না। শুরুতে অস্বস্তি তৈরি হলেও পরে পরিস্থিতি পরিষ্কার হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন। এই সময় আপনার একটি কথাই কারও মন ভালো করে দিতে পারে। তাই পরিবারের মানুষের সঙ্গে অকারণে কঠিন আচরণ করবেন না।
আপনি হয়তো নিজের সমস্যায় ব্যস্ত, কিন্তু আপনার কাছের মানুষগুলো তাদের নিজস্ব লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কুম্ভ রাশি, মনে রাখবেন, সবাই নিজের কষ্ট মুখে প্রকাশ করে না। যেমন আপনি নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তেমনি আপনার কাছের কেউ হয়তো নিজের কষ্ট লুকিয়ে রেখেছে। এই সময় সেই মানুষটির সঙ্গে একটু সময় নিয়ে কথা বলুন। আর যারা বিবাহিত বা সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো কোনো ভুল বোঝাবুঝি আবার আলোচনায় আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে আরও মনোযোগ চাইতে পারেন। কাজের ব্যস্ততার কারণে যদি আপনি তাকে সময় না দিয়ে থাকেন, তাহলে এখন সম্পর্কের দিকে একটু নজর দেওয়া দরকার। কারণ সম্পর্ক ভাঙে সবসময় বড় কোনো কারণে নয়। কখনো কখনো ছোট ছোট অবহেলা জমতে জমতেই দূরত্ব তৈরি হয়। আর যারা এখনও অবিবাহিত, তাদের জীবনে পুরনো কোনো পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি নতুন কারো সঙ্গেও পরিচয় হতে পারে। কিন্তু দুটো পরিস্থিতিকে একসঙ্গে মিলিয়ে ফেলবেন না। নতুন মানুষকে পুরনো মানুষের সঙ্গে তুলনা করবেন না। আপনার জীবনে যে মানুষটি আসবে, তাকে তার নিজের পরিচয় চিনুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভাগ্যের পরিবর্তন। কুম্ভ রাশি, অনেক সময় ভাগ্য পরিবর্তনের আগে জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। পুরনো মানুষের সঙ্গে যোগাযোগ, অপ্রত্যাশিত খবর, পুরনো কোনো জিনিস খুঁজে পাওয়া, এমন কোনো জায়গায় যাওয়া যেখানে বহুদিন যাননি, এসব ঘটনা আপনাকে নিজের জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে পারে। আপনি হয়তো ভাববেন, এগুলো কি শুধুই কাকতালীয় হতে পারে? আবার আপনার কাছে এগুলোর অর্থ অন্যরকমও হতে পারে। জ্যোতিষের ভাষায় এই ধরনের সময়কে অনেকেই আত্মপর্যালোচনার সময় হিসেবে দেখেন। অতীতকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাই যদি সত্যিই সেই পুরনো মানুষটির নাম আপনার সামনে আসে, ভয় পাবেন না। চমকে উঠবেন, কিন্তু ভেঙে পড়বেন না। পুরনো স্মৃতি ফিরে আসবে, কিন্তু নিজেকে হারাবেন না। কেউ আপনাকে মিস করলে তার অনুভূতিকে সম্মান করুন, কিন্তু নিজের আত্মসম্মানকেও সম্মান করুন। আর যদি কেউ আপনার কাছে ক্ষমা চাইতে আসে, ক্ষমা করা আর আবার আগের জায়গায় ফিরে যাওয়া, এই দুটো বিষয় যে এক নয়, সেটা মনে রাখবেন। আপনি কাউকে ক্ষমা করতে পারেন, কিন্তু নিজের জীবনে তাকে আর জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কুম্ভ রাশি, আপনার সামনে এখন নতুন একটি অধ্যায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অধ্যায়ে পুরনো মানুষ থাকবে কিনা, সেটা সময়ই বলবে। কিন্তু একটি বিষয়ে নিশ্চিতভাবে মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ আপনার অতীতের ভুলের দ্বারা নির্ধারিত নয়। আপনি যে ভুল করেছেন, তা থেকে শিক্ষা নিন। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তার কাছ থেকে শিক্ষা নিন। যে মানুষ আপনাকে ভালোবেসেছে, তার ভালোবাসার মূল্য বুঝুন। আর যে মানুষ আপনাকে হারিয়ে ফেলেছে, তাকে হারানোর জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। কারণ আপনার জীবনে এখনও অনেক কিছু বাকি। হয়তো আপনি যে সুযোগের অপেক্ষায় ছিলেন, সেটি সামনে আসতে চলেছে। হয়তো যে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এতদিন পরিশ্রম করেছেন, তার ভিত্তি তৈরি হতে চলেছে। হয়তো যে সম্মান আপনি চান, তা ধীরে ধীরে আপনার কাছে আসছে। হয়তো এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে বোঝার চেষ্টা করবে, আপনাকে পরিবর্তন করার নয়। আর হয়তো সবচেয়ে বড় পরিবর্তনটা অন্য কোথাও নয়, আপনার নিজের ভেতরেই হবে। আপনি আর আগের মতো সবকিছু নিয়ে ভেঙে পড়বেন না। আপনি আর সবার কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। আপনি বুঝতে শুরু করবেন, কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু আপনার ভালো সময়ের সঙ্গী। 1 আগস্ট থেকে 15 আগস্টের এই সময়টাকে তাই শুধু ভয়ের সময় হিসেবে দেখবেন না। এটি আপনার জন্য নিজের জীবনকে নতুন করে বোঝার সময় হতে পারে। আর যদি সত্যিই কোনো পুরনো নাম আপনার সামনে আসে, কয়েক মুহূর্ত থেমে নিজের মনকে প্রশ্ন করবেন, আমি কি সত্যিই সেই মানুষটিকে ফিরে চাই, নাকি আমি শুধু পুরনো স্মৃতিটাকে ফিরে পেতে চাই? এই প্রশ্নের উত্তর আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। কুম্ভ রাশি, আপনার জীবনে যে অধ্যায় একদিন চোখের জলে শেষ হয়েছিল, সেই অধ্যায়ে হয়তো আবার আপনার দরজায় কড়া নাড়তে পারে। কিন্তু এবার সিদ্ধান্ত আপনার হাতে। দরজা খুলবেন কিনা, সেটা আপনিই ঠিক করবেন। কারণ এবার আপনি আগের সেই মানুষটি নন। আপনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু শিখেছেন।
আর সেই কারণেই এবার আপনার সিদ্ধান্ত আরও শক্ত হতে পারে। যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার শান্তি নষ্ট করবে না। যে মানুষ সত্যিই আপনাকে সম্মান করে সে আপনাকে বারবার সন্দেহের মধ্যে রাখবে না। আর যে মানুষ সত্যিই আপনার জীবনে থাকার যোগ্য তাকে আপনার মূল্য বোঝানোর জন্য আপনাকে সারা জীবন লড়াই করতে হবে না। তাই কুম্ভ রাশি, সামনে যদি অতীত ফিরে আসে তাকে ভয় পাবেন না। অতীতকে সামনে দাঁড় করিয়ে নিজের ভবিষ্যৎকে আরও পরিষ্কার করে দেখুন। হয়তো এই সময়ের সবচেয়ে বড় বার্তাই হল যাকে হারিয়েছেন তাকে নিয়ে কাঁদতে কাঁদতে জীবন কাটানোর সময় শেষ। এবার নিজের জন্য বাঁচার সময়। আর যদি কোনো মানুষ সত্যিই আপনাকে আজও ভুলতে না পারে তার অনুভূতি তার নিজের। আপনার কাজ হল নিজের জীবনকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে একদিন পিছনে ফিরে তাকিয়ে আপনি বলতে পারেন, যা ঘটেছিল হয়তো আমার ভালোর জন্যই ঘটেছিল। আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন, কেন এমন হল? কেন সেই মানুষটি আমাকে ছেড়ে চলে গেল? আমি কি কোথাও ভুল করেছিলাম? সে কি আমাকে সত্যিই ভুলে গেছে? এই প্রশ্নগুলো হয়তো বহুবার আপনার মাথায় এসেছে, কিন্তু উত্তর পাননি। এবার সেই উত্তর পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তর সবসময় অন্য কারও মুখ থেকে আসবে না। কখনো কখনো পরিস্থিতি উত্তর দিয়ে দেয়। ধরুন আপনি এমন একজনকে নিয়ে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন, যিনি কোনো ব্যাখ্যা না দিয়েই আপনার জীবন থেকে দূরে চলে গিয়েছিলেন। আপনি হয়তো বহুবার তার সঙ্গে যোগাযোগ করার কথা ভেবেছেন, কিন্তু নিজের আত্মসম্মানের কারণে পিছিয়ে গেছেন। তারপর ধীরে ধীরে আপনি নিজেকে বোঝাতে শুরু করেছেন যে সেই মানুষটিকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু আপনার মন পুরোপুরি ভুলতে পারেনি। এই সময়ে যদি সেই মানুষটির কোনো খবর আপনার কাছে আসে তাহলে আপনার ভেতরে পুরনো আবেগ আবার জেগে উঠতে পারে। আপনার মনে হতে পারে, এতদিন পর কেন এই খবর এল? কেন ঠিক এখন? কেন যখন আমি নিজেকে সামলে নিয়েছি? কুম্ভ রাশি, কখনো কখনো জীবনের কিছু ঘটনা আমাদের পরীক্ষা করার জন্য আসে। আপনি কি আবার পুরনো ভুল করবেন নাকি এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন, সেটাই গুরুত্বপূর্ণ। কারো ফিরে আসা মানেই ভাগ্য ফিরে আসা নয়। কেউ চলে যাওয়ার পর ফিরে এলেই সে আগের মতো হয়ে গেছে, এটাও সত্যি নয়। মানুষ পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তনের প্রমাণ কথায় নয়, কাজে দেখা যায়। তাই যদি কেউ আপনার কাছে ফিরে আসে তার কথা শুনুন, কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। তাকে সময় দিন। তার আচরণ দেখুন। সে আপনার প্রতি কতটা সম্মান দেখাচ্ছে সেটা লক্ষ্য করুন। আপনার কষ্টকে সে বুঝতে পারছে কি না দেখুন। আপনার সীমারেখাকে সম্মান করছে কি না দেখুন। কারণ আপনি অনেক কিছু সহ্য করেছেন। আপনি হয়তো এমন সময় পার করেছেন যখন কাউকে নিজের কথা বলতে পারেননি। রাতে ঘুম আসেনি। ফোন হাতে নিয়ে পুরনো মেসেজ পড়েছেন। পুরনো ছবি দেখেছেন। আবার নিজেই সেগুলো মুছে ফেলেছেন। তারপর কয়েক ঘন্টা পরে মনে হয়েছে, আমি কেন এগুলো করলাম? এই দ্বন্দ্বটাই ছিল আপনার সবচেয়ে বড় কষ্ট। কিন্তু এখন ধীরে ধীরে আপনি সেই অবস্থার বাইরে বেরিয়ে আসতে পারেন। আপনার জীবনে এমন একটি সময় আসতে পারে যখন আপনি বুঝবেন, কাউকে হারানো মানেই নিজের জীবন হারিয়ে ফেলা নয়। কোনো সম্পর্ক শেষ হওয়া মানেই আপনার ভালোবাসার মূল্য কমে যাওয়া নয়। কেউ আপনাকে গ্রহণ করেনি মানেই আপনি কম গুরুত্বপূর্ণ নন। আপনার মূল্য অন্য একজন মানুষ নির্ধারণ করবে না। এই উপলব্ধিটাই আপনার জীবনের একটি বড় পরিবর্তন হতে পারে। কুম্ভ রাশি, অর্থের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন, কোনো পুরনো পাওনা আটকে থাকে, অথবা কোনো কাজের পেমেন্ট নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে তাড়াহুড়ো করা উচিত নয়। কেউ যদি আপনাকে বলে, এখনই টাকা দিন, পরে অনেক লাভ হবে, তাহলে খুব সতর্ক থাকবেন। কাগজপত্র না দেখে, তথ্য যাচাই না করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। এই সময় আপনার কাছে এমন কোনো সুযোগ আসতে পারে যা প্রথমে খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু সব চকচকে জিনিস মূল্যবান নয়। তাই সুযোগকে গ্রহণ করার আগে তার ঝুঁকিটাও বুঝতে হবে। আপনি যদি চাকরি খুঁজছেন, তাহলে পরিচিত কারও মাধ্যমে কোনো খবর পেতে পারেন। কোনো আবেদন, ইন্টারভিউ বা নতুন কাজের সুযোগ নিয়ে আলোচনা হতে পারে।
প্রথম সুযোগটি আপনার প্রত্যাশামতো না হলেও সেটি ভবিষ্যতের আরও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। আর যারা নিজের ব্যবসা করছেন তারা পুরনো গ্রাহক বা পুরনো যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। আপনার আগের কোনো কাজের পরিচিতি নতুন ব্যবসার সুযোগ এনে দিতে পারে। তাই পুরনো যোগাযোগগুলো সম্পূর্ণভাবে অবহেলা করবেন না। তবে একই সঙ্গে একটা বিষয় মনে রাখবেন, ব্যবসায় বন্ধুত্ব আর হিসাব এক জিনিস নয়। বন্ধু হলেও টাকা পয়সার বিষয় পরিষ্কার রাখুন। আত্মীয় হলেও লিখিত হিসাব রাখুন। পরিচিত মানুষ হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাই করুন। কারণ ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরিষ্কার হিসাব অনেক সময় জরুরি হয়ে পড়ে। এবার আসি আপনার মানসিক শক্তির দিকে। কুম্ভ রাশি, আপনি হয়তো বাইরে থেকে অনেক শক্ত, কিন্তু আপনার ভেতরের মানুষটি খুব সংবেদনশীল। আপনি মানুষের কথা সহজে ভুলতে পারেন না। কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করলে সেটা বহু বছর মনে রাখেন। আবার কেউ বিশ্বাস ভেঙে দিলে সেটাও দীর্ঘদিন আপনার মনে থেকে যায়। এই কারণেই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখবেন না। কোনো বিষয়ে আপনাকে কষ্ট দিলে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন। নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না। কান্না এলে কাঁদুন। মন খারাপ হলে কিছুটা সময় নিন। নিজেকে সবসময় শক্ত দেখানোর প্রয়োজন নেই। শক্ত মানুষ সেই নয় যে কখনো কাঁদে না। শক্ত মানুষ হল সেই যে কাঁদার পরও আবার উঠে দাঁড়াতে পারে। আপনি সেই মানুষ। আপনি অনেকবার ভেঙেছেন, কিন্তু আবার নিজেকে তৈরি করেছেন। অনেক মানুষ আপনাকে বুঝতে পারেনি, কিন্তু আপনি নিজের পথ ছাড়েননি। অনেক পরিস্থিতি আপনার বিরুদ্ধে গেছে, কিন্তু আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এই কারণেই আগামী সময় আপনার জন্য একটি নতুন মানসিক অধ্যায়ের সূচনা করতে পারে। আপনার মনে একটি সিদ্ধান্ত তৈরি হতে পারে। আপনি হয়তো ঠিক করবেন, আর কাউকে খুশি করার জন্য নিজের জীবন নষ্ট করবেন না। আপনি হয়তো ঠিক করবেন, যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না। আপনি হয়তো ঠিক করবেন, অতীতের ভুল নিয়ে প্রতিদিন নিজেকে দোষ দেবেন না। আর এই সিদ্ধান্তগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। কুম্ভ রাশি, আপনার পারিবারিক ক্ষেত্রেও এমন একটি ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে মধ্যস্থতা করতে হবে। পরিবারের দুজন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং আপনার কাছে সমাধান চাইতে পারে। আপনি শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবেন। তবে সবার সমস্যা নিজের কাঁধে তুলে নেবেন না। আপনি সাহায্য করতে পারেন, কিন্তু সবার জীবন নিজের হাতে নিতে পারবেন না। কখনো কখনো মানুষকে নিজের ভুল নিজেকেই বুঝতে হয়। আপনি শুধু পথ দেখাতে পারেন। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেই কথাগুলো প্রথমে সাধারণ মনে হলেও পরে বুঝবেন তার মধ্যে অনেক অভিজ্ঞতা লুকিয়ে ছিল। আর বাড়িতে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে, তাহলে ধীরে ধীরে তার সমাধানের পথ বের হতে পারে। বাড়িতে কোনো শুভ আলোচনা হতে পারে। কোনো বিয়ে, নতুন কাজ, নতুন ব্যবসা, বাড়ি পরিবর্তন অথবা গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নিয়ে কথা হতে পারে। যারা নিজের বাড়ি বা সম্পত্তি নিয়ে কোনো পরিকল্পনা করছেন, তারা তাড়াহুড়ো না করে কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন। এবার আবার ফিরে আসি সেই মানুষটির কথায়, যে আপনাকে হয়তো এখনও ভুলতে পারেনি। কুম্ভ রাশি, কখনো কখনো একজন মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু আমাদের মনে তার জন্য একটি ছোট দরজা খোলা থেকে যায়। আমরা সেই দরজাটি বন্ধ করতে চাই, কিন্তু পুরোপুরি পারি না। এই সময়ে সেই দরজায় আবার শব্দ হতে পারে। কিন্তু এবার আপনি আগের মতো ছুটে যাবেন না। আপনি আগে ভাববেন। আপনি প্রশ্ন করবেন। আপনি বুঝতে চাইবেন, কেন সে ফিরেছে। সে কি একাকিত্বের কারণে ফিরেছে, নাকি সত্যিই তার উপলব্ধি হয়েছে? সে কি আপনার জীবনে শান্তি আনবে, নাকি আবার সেই পুরনো অশান্তি ফিরিয়ে আনবে? এই প্রশ্নগুলোর উত্তর খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার জীবনে এখন এমন একটি সময় আসতে পারে যখন আপনাকে অতীত আর ভবিষ্যতের মধ্যে একটি বেছে নিতে হবে। অতীত আপনাকে আবেগ দেবে, ভবিষ্যৎ আপনাকে সম্ভাবনা দেবে। আর সিদ্ধান্ত নিতে হবে আপনার হৃদয় এবং বুদ্ধির মধ্যে ভারসাম্য রেখে। শুধু হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। আবার শুধু বুদ্ধির কথা শুনেও নিজের অনুভূতিকে মেরে ফেলবেন না। দুটোর মধ্যে ভারসাম্য রাখুন।
যদি কোনো মানুষ সত্যিই আপনার জন্য হয়, তাহলে তাকে নিয়ে আপনার মনে শুধু ভয় থাকবে না, তার সঙ্গে কথা বললে আপনার মনে শান্তিও থাকবে। এটাই পার্থক্য। কুম্ভ রাশি, আগামী সময়ে আপনার জীবনে নতুন পরিচয় তৈরি হতে পারে। এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে প্রথমে খুব সাধারণভাবে কথা শুরু হবে, কিন্তু পরে আপনি বুঝতে পারবেন মানুষটি আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেকটা মিলে যায়। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে চলুন। প্রথম কয়েকটি কথোপকথন দিয়ে কাউকে পুরোপুরি বিচার করা যায় না। মানুষের প্রকৃতি সময়ের সঙ্গে প্রকাশ পায়। তাই নতুন কাউকে সুযোগ দিন, কিন্তু নিজের সীমারেখা বজায় রাখুন। আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ। চুপ করে থাকা সবসময় সমাধান নয়। আপনি যদি কোনো বিষয় নিয়ে কষ্ট পান, শান্তভাবে বলুন। আপনার সঙ্গী যদি কোনো বিষয় কষ্ট পেয়ে থাকে, তাকে বলার সুযোগ দিন। একজন কথা বলবে আর অন্যজন শুধু নিজের কথা ভাববে, এভাবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে। কুম্ভ রাশি, এই সময় আপনার জীবনে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠতে পারে, কে আপনার সত্যিকারের মানুষ আর কে শুধু পরিস্থিতির মানুষ। আপনি যখন দুর্বল ছিলেন, তখন কে পাশে ছিল? আপনি যখন সফল হলেন, তখন কে খুশি হয়েছিল? আপনি যখন সমস্যায় পড়লেন, তখন কে ফোন করেছিল? আপনি যখন চুপ করেছিলেন, তখন কে বুঝতে পেরেছিল যে আপনার মন খারাপ? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে অনেক মানুষের আসল পরিচয় বুঝিয়ে দেবে। তাই আগামী দিনগুলোতে মানুষের কথার চেয়ে মানুষের কাজ দেখুন। কারণ কথা অনেকেই বলতে পারে, কিন্তু কাজ করে দেখায় খুব কম মানুষ। আর কুম্ভ রাশি, আপনার জীবনে এখন এমন মানুষদের জন্যই জায়গা তৈরি হওয়া দরকার যারা আপনার পাশে থাকার যোগ্য। যারা আপনার শান্তি নষ্ট করে, তাদের থেকে দূরত্ব রাখুন। যারা আপনাকে ছোট করে, তাদের কথাকে নিজের সত্যি মনে করবেন না। যারা আপনার স্বপ্নকে নিয়ে হাসে, তাদের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না। আপনার জীবন আপনার। আপনার সিদ্ধান্ত আপনার। আপনার ভবিষ্যতও আপনার। এই সময়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন।